বৈধ জিনিস, টাটকা জিনিস, কথা বলেন না কেন? কোনো হারাম জিনিস, অবৈধ জিনিস, নাপাক জিনিস কিনবেন। তাহলে জীবন পবিত্র হয় কি করে? খালি বারবার গোসল করবেন? মানুষের জীবন পরিষ্কার করা, পবিত্র করা, পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন। কেউ যদি তার জীবন পবিত্র করতে চায়, এক নম্বরে সে যেন শিরিক থেকে মুক্ত থাকে, দুই নম্বরে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে। অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি। কথা বলে না কেন? সৌদি আরবে ইসলাম 100 ভাগ নেই, এটা আমি দেখে এসেছি। 70 ভাগ আছে, কিন্তু ওখানে একটা জিনিস নেই, শিরিক আর বেদাত নেই। ওই দেশের খোদ লোক যারা, ওরা আর যাই গোনা করুক না কেন, অন্তত শিরিক আর বেদাত করে না। কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু যাই ইবাদত বন্দেগী টোটা ফাটা করুক, ও শিরিক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে। কারণ যে ব্যক্তি শিরিক করে, ভালো করে শোনেন, যে ব্যক্তি শিরিক করে আর বেদাত আবিষ্কার করে, বেদাত করে, তার জন্য নবীর সুপারিশ হারাম। কালকে পড়ছিলাম হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন দুইটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে কিয়ামতে আমি সুপারিশ করব না, উম্মত বলে পরিচয়ও দেব না। 1 নম্বরে যারা বেদাত করে, 2 নম্বরে যারা জালেম শাসকের তোষামদি করে। এই হাদিসটা এ দেশের জন্য নয়, ভারতের জন্য। এই দেশে এখন খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। বেদাত করলে এত বেশি রাগ হয়। কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া জায়েজ নেই। কথা বুঝতেছেন? নামাজ পড়ে না, তারে সালাম দেওয়া জায়েজ আছে না নেই? আছে। রোজা রাখে না, সালাম দেওয়া জায়েজ আছে না নেই? আপনার বিবেকে কি বলে? নামাজ পড়ে না ফরজ, রোজা রাখে না ফরজ, সালাম দেওয়া যাবে? কিন্তু একটা বেদাত করে মুসলমান দাবি করছে, নামাজ পড়ে, রোজা রাখে, বেদাত আবিষ্কার করে, বেদাত করায় মানুষকে। নবীজি বলেন ওরে সালামও দেওয়া যাবে না, ভালোবাসা যাবে না। অথচ বেদাতপন্থী দ্বারা আজ ভালোবাসার লোক কম না বেশি? গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে। কবে খুলবে বিবেক আপনার বলেন? গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, ওইটা তো আসলে গরু, আপনি কি? আপনি ডবল গরু। খরচের তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন। টাকা পয়সা আছে, টাকা পয়সা উপায় করা শিখেছো, কোথায় কোথায় খরচ করবা এ তালিকা দিয়েছে কে? সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতে আছে। খরচ কিভাবে করা লাগে তালিকাটা পড়ে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, নবী ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি, সর্বপ্রথম জীবনের উপায় করা টাকা আমি কোথায় দেব? কাবা শরীফে না মসজিদে? আমরা তো এই ধান্দায় থাকে যে জীবনের প্রথম রোজগার, জীবনের প্রথম ইনকাম, আমার বাড়ির প্রথম লাউটা, এই ফলটা প্রথমে আগে দিয়ে আসে কাবা ঘরে, মসজিদে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন জীবনের প্রথম টাকা পয়সা যদি উপায় হয়, ইনকাম হয়, এটা প্রথম কোথায় দেওয়া লাগবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন। দুনিয়ায় যে ভালো কাজগুলো আছে, এই ভালো কাজে আগে এটা ব্যয় করো। এখন ভালো কাজ কোনটা, ওর ব্যাখ্যা দেবে কে? না আমির হামজা বললে হবে? আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এ দুনিয়ায় সব চাইতে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। এই শীতে মায়ের জন্য যদি একটা কম্বল কেউ কিনে দেন, মনে করবেন ওটা কম্বল না, ওটা আমি আল্লাহ রাস্তায় সাদকা করলাম। ভালো করে মনে রাখেন, কম্বল কিনেছিলেন মাত্র 800 টাকা, 1000 টাকা দিয়ে সাদকা দেওয়া লাগে, কিন্তু 1000 টাকায় হয় না, কমপক্ষে একটা ছাগল লাগে। কি লাগে?
একটা ছাগলের দাম 10-15 হাজার টাকা, আপনি 1000 টাকার সম্পদ কিনে দিয়ে 15,000 টাকার সওয়াব পাবেন। এটা পীর সাহেবকে দিলে পাবেন এমন কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান। কিন্তু মা বাবাকে দিলে পাওয়া যাবে, কোরআনের আয়াত। সিরিয়াল হিসাবে আল্লাহ মায়ের নাম, দ্বিতীয় নম্বরে বাবার নাম, এরপরে নিকট আত্মীয়। পৃথিবীতে সব চাইতে মানুষের নিকটে থাকে তার বউ। কথা বলে না কেন? এই জন্য স্ত্রীর পেছনে কেউ যদি খরচ করে, স্ত্রীর সাজগোজের জন্য যদি কেউ খরচ করে, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। জীবনে কোনোদিন একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেয়নি, তো সাজবে কি দিয়ে? নিজেরটা দেখতে এই জন্য ভালো লাগে না, তখন লাইন লাগায় অন্যেরটার সাথে। এই পরকিয়া প্রেমিক দেশে নেই। এখানে পরকিয়া প্রেম করেন কারা? হাত তোলেন তো ভাই। ও, এই এলাকায় মনে হয় এই ওয়াজ না করাই ভালো। এগুলো সব আল্লাহর ওলি বসে আছে। না, আমি হাসির খোরাকি দেইনি, আমি বাস্তবতা বলছি। আপনি নিজের স্ত্রীর জন্য যদি সাজগোজের জিনিসও কিনে দেন, কসমেটিক, মনে করবেন এটা সাদগা দিলাম। দেখলেন, পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে আপনার। তাহলে মা, বাবা, স্ত্রী, সন্তান, এরপরে নিজের নিকট যেগুলো থাকে, চাচা, ফুফু, খালা, মামা, এরপরে প্রতিবেশী, এরপরে গ্রামের লোক, এরপরে যাবেন ফরিদপুর। এই কথা বলছেন না কেন? আপনি সিরিয়াল হিসাবে মিলান তো। ফরিদপুর, বরিশাল কয় নাম্বারে? 7 নাম্বারে। কয় নাম্বারে? প্রথম থেকে 6টা বাদ দিয়ে 1 লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর, ওটা কবুল হয়ে বসে আছে? বলেন কবে আপনার হুঁশ ফিরবে? বলেন। আপনারা এগুলো বন্ধ করে দিলে তো ওদের দরবার এমনি শিরিক বন্ধ হয়ে যাবে। আমরা এগুলো জিয়ে রাখি। খরচের তালিকা যেটা বললাম, এইভাবে খরচ করবেন আজকে থেকে। আমার মনে হয় এই 6টা বিষয় বাদ দিয়ে যারা 1 লাফে বরিশালে চলে যায়, 1 লাফে ফরিদপুরে চলে যায়, এ মানুষগুলো যদি ওই টাকা পয়সাগুলো ওখানে না দিয়ে ছাগলকে খাওয়ায়, তাহলে লাভ আছে। ছাগলকে খাওয়ালে গোশত হবে, আর ওরে খাওয়ালে শুধু ভুঁড়ি হবে। ওর ভুঁড়ি ছাড়া আর কিছু আছে? বেশি বেশি যারা খাবার খায় তাদের 2টা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা ভুঁড়ি আর একটা মোষ। এত বড় বড় মোষ হয়, উকুন হয়। কুষ্টিয়ায় একবার এক চাষারে বললাম, চাষা, এ মোষগুলো কয়েকদিন আগেও দেখলাম পাকা আছে, কাঁচা ছিল এই যে কালো কালো, এখন হঠাৎ করে সাদা হয়ে গেল, পাকলো কবে? বলছে, বাবাজি মোষ পাকেনি, দুধ খেতে যে শহর লেগেছে। টের পাচ্ছেন মোষের বহর কি? আর ভড়ি, ওদের ভড়ি দেখলে মহিলারা পর্যন্ত লজ্জা পায়। আল্লাহ, সন্তান হয় আমাদের আর পেট হয় এর। ভড়ি বানিয়েছে, অথচ খাবারের আগে যে 3টা সুন্নত আছে ওর মনেই নেই। খাবারের আগে সুন্নত, আর খাবারের পরে একটা, খাবারের পরে একটা মিষ্টি খাওয়া, ওইটা মনে আছে। আর এর আগে যে 3টা আছে ওর মনে থাকে না। নবীজি বলেন, এ পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমাদের বুক নেই, শুধু পেট। কারণ আগের যে 3টা সুন্নত, 1 নম্বরে আপনার পেটকে 3 ভাগ করে 1 ভাগ খালি রাখা লাগবে, 1 ভাগ খাবার দিয়ে, 1 ভাগ পানি দিয়ে। তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসারের রোগগুলো থেকে আস্তে আপনি বেঁচে থাকবেন। মরণের খাওয়া খায় টুটি পর্যন্ত, এরপরে মিষ্টি খাওয়া সুন্নত, আরও খাওয়া চায়। তা আপনার অসুখ হবে না? হবে কার? মানিকগঞ্জবাসী 1ম নাম্বার বলছিলাম কি, আমাদের জান যদি আমরা পবিত্র করতে যাই, আল্লাহর কাছে বিক্রি করতে চাই, তাহলে শিরিক এবং বেদাত মুক্ত করা লাগবে। এজন্য কাবা ঘর যারা তাওয়াফ করে, প্রথমেই তাদের বলা লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বলা লাগে, আল্লাহ আমি তো হাজির হয়ে গেছি, আমার নামটা তুমি লিখে নাও। আল্লাহ বলেন, ওই দাঁড়া, তো আগে বল যে আমি মুশরিক না, আমি শিরিক করি না, তারপরে তোর নাম আমি লিখব। কাবা ঘরে ঢুকলে হাজির হয়ে যাবেন তা না, জীবনে শিরিক মুক্ত জীবন গঠন আগে করা লাগবে।
আমার তো যতটুকু ধারণা এদেশে কারো লাগবে না ইসলাম কায়েম করার জন্য, শুধু হাজী সাহেবরা যথেষ্ট। কারণ ওরা একেবারে আল্লাহর ঘর ধরে একেবারে বলে এসেছে, আল্লাহ ইন্নাল হামদা অল মুলকা ওয়ান নি'মাতা লাকা, যত নিয়ামত দিয়েছো সব আজকে থেকে তোমার জন্য ব্যয় করব। রাজ্য রাজনীতি যদি কিছু করি তোমার জন্য করব। নিয়ামত যত আমাকে দিয়েছো সব আমি তোমার জন্য আজকে থেকে ব্যয় করব। আল্লাহ আমি তোমার ঘর ছেড়ে চলে গেলাম, লা শারিকা লাকা লাব্বাইক। এটা শেষ কথা, এটা বলে না? এটা বিদায় তাওয়াফের শেষ কথা, লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ তুমি আমার নামটা লিখে রেখো, মানুষ তোমারে হাসি বলবে বার দেশে গেলে, আমি কিন্তু শিরিক আর করব না, আমি মুশরিক না। এ কথাটা আজ অধিকাংশ মানুষই ঠিক রাখতে পারছে না। দেশে আসার পরে স্লোগান দেয় জনগণ সমর্থ ক্ষমতার উৎস, এটা প্রকাশ্য শিরিক। আর এ কথা যারা বিশ্বাস করে তারা মুশরিক। এই জন্য বলছিলাম কারো লাগার কথা না, শুধু হাজী সাহেব আর হাজী সাহেবা যারা আছে এরা যদি এই কথাগুলো এসে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলায়, এদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছিলেন আমওয়ালাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চায়। কি কিনতে চায়? মাল। কি আবুল মাল না আগেরটা কামাল না, ওদের কাছে মাল থাকতো, এই জন্য আমরা ওদের মাল নাম দিয়েছিলাম আবুল মাল কামাল। এখন প্রধানমন্ত্রী বুদ্ধি করে দিনাজপুরের একজনের দিয়েছে, ওর নামে আর মাল নেই কামালও নেই। ওটার নাম কি? ওটার নাম আবুল আছে হাসান, আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রীর নাম এটা না? মালের বহুবচন আমি পেয়েছি তাফসিরের ভেতরে 9টা। মাল কয় প্রকার? আরো জোরে। প্রথম নম্বরে মালের নাম হাদিসে পেয়েছি আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। এ পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যে প্রতিদিন সিরিয়াল দেখে, হ্যাঁ কোনটা? 4টা গঞ্জার ভেতরে আছে ওইটা আল্লাহওয়ালা মেয়ে লোক। 1 নম্বরে যে মেয়ে লোক নিজের স্বামী বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এরকম বউ তো এখন ঘরে ঘরে না। আন্দাজে বলেন কেন নেই? এই নেই বলেই তো পরকীয়া প্রেম করে। অথচ হাদিস হচ্ছে স্বামী যখন কর্মজীবন শেষ করে বাড়ি আসবে, মেয়েদের জন্য সাংসারিক সব কাজ বন্ধ, যত গুরুত্বপূর্ণ কাজ থাক, আগে স্বামীকে খুশি করা লাগবে, সে যেভাবেই হোক। যদি কাঁতো কত দেওয়া লাগে তাও দিন। দ্বিতীয় নম্বর, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে। এখানে আমি সহ যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর বুকে হাত দিয়ে বলতে বলেন, প্রত্যেক স্বামী বলবে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, এটা আমি পছন্দ করি। করেন না? বলেন বলেন বলেন। 100 জনের 98 মহিলা এটা চায় না, খালি বলে আলাদা হও, আরামে খেতে পারবো। কথা বলেন না কেন? নিজের মা বাবার কাছ থেকে আলাদা করার জন্য ব্যতিব্যস্ত এরকম বউ আছে কার? দেখি হাত তোলেন তো। একজন ওয়াজই করবো না রে, এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি? এলাকার মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে নেককার ওইটা যে তার স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে। 4 নম্বর, নিজের লজ্জা স্থানকে যারা হেফাজতে রাখে, স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করে না। নবীজি বলেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরে ঘুরলে আপনি নেককার হতে পারবেন না। এই 4টা গুণ অর্জন করে নেককার হওয়া লাগবে। আর এই নেককার মহিলা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। হযরত ওমর বলেন, যার বাড়িতে এই 4 গুণ বিশিষ্ট একটা মেয়ে আছে, ওটা মেয়ে না, ওটা জান্নাতের টুকরা। মাল এরকম অনেকগুলো আছে। 8টা বাজে, আমার ওখানে 9টায় ওঠা লাগবে। ওই ফরিদপুর স্টেডিয়াম না কোনটা, মানিকগঞ্জ স্টেডিয়াম না কোনে আছে মাহফিল সদরে। আমি আর সময় দিতে পারছি না, ব্যাখ্যা করলে এখনও কয়েক ঘন্টা লাগবে, আর গলা এখন শেষ হয়ে গেলে ওইটা পাবো না। মাপ চাচ্ছে, দোয়া চাচ্ছে, আগামীতে নিয়ে আসলে একটা মাহফিল নেবে এবং রাত 9টায় তুলে দেবেন 11টা পর্যন্ত। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসমান জমিনের মালিক, বড় আশা নিয়ে তোমার বান্দারা এসে চাতক পাখির মতো বসে আছে কোরআন কারীম শোনার জন্যে। যতটুকুই শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, দেশে ভালো ভালো কাজ আমরা যে যতটুকুই করেছি, ভালো কাজগুলো তুমি মেহেরবানি করে মঞ্জুর করে নাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যত মানুষ এই দেশের জন্য দশের জন্য কাজ করেছে, জীবন দিয়েছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাত বানিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা আশ্রম দিল, এদের কবুল করে নাও। মা বোনদেরকে আয়েশার মতো, খাদিজার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যত এসেছি আল্লাহ এদেরকে হযরতে ওমরের মতো বানিয়ে দাও। আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইরা নিজেদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দশের জন্য এরা রাত দিন কাজ করছে, এদের এই কাজটা তুমি ইবাদত হিসাবে মঞ্জুর করো। এদের বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্রকে তোমার কুদরতি নজরে দেখে রাখো আল্লাহ। আমার প্রশাসনের ভাইগুলোকে তুমি মেহেরবানি করে সুস্থ রাখো। যখন এই মরণ আসবে আমাদের এই জবানটা একবার হলেও যেন জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মানে ভাই 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 লাইভটা শেষ করেন, লাইভটা শেষ করেন নাকি? তানভীর ভাই ভাই